যে এক সময় নাকি সবার আগে গোপালগঞ্জ মাননীয় স্পিকার, এখন কি আমরা বলবো সবার আগে বগুড়া মাননীয় স্পিকার? মাত্র 4.5 মাসেই এমন বিতর্কের মুখে বিএনপি সরকার। প্রশ্ন উঠেছে নির্বাচনী ইশতেহারে দেয়া বৈষম্য দূর করার প্রতিশ্রুতি ঘিরে। প্রতিটা প্রান্তের মানুষের জন্য সমান। অবশ্য এই বক্তব্যের সাথে মিল নেই উন্নয়ন কর্মকাণ্ডের তথ্য উপাত্তে। কারণ বর্তমান সরকারের সময়ে হওয়া একনেকের 5 বৈঠকে অনুমোদন পায় 43টি প্রকল্প, যার 26টি পুরনো। এগুলোর মেয়াদ ও ব্যয় সমন্বয় করে সংশোধিত অনুমোদন দিয়েছে বিএনপি সরকার। আর একেবারে নতুন 17টি, যাতে সব মিলিয়ে ব্যয় ধরা হয়েছে 62,000 কোটি টাকার বেশি। বিশ্লেষণ বলছে এই সময়ে সবচেয়ে বড় উদ্যোগ পদ্মা ব্যারেজ প্রকল্প। 33,347 কোটি টাকা ব্যয়ের এই প্রকল্প বাস্তবায়ন হলে সুফল পাবেন উত্তর পশ্চিমের 26 জেলার মানুষ। ব্যয়ের বিচারে দ্বিতীয় বড় উদ্যোগ চীনা অর্থনৈতিক অঞ্চল, সেটি হবে চট্টগ্রামের আনোয়ারায়। আর তৃতীয় অবস্থানে ময়মনসিংহ বিভাগে জলবায়ু সহনশীল 5 সেতু নির্মাণ প্রকল্প আছে। 3 পার্বত্য জেলায় সীমান্ত সড়ক নির্মাণ সংক্রান্ত উদ্যোগও। অর্থাৎ এই সময়ে দেয়া হয়নি নির্দিষ্ট কোনো অঞ্চলকেন্দ্রিক গুরুত্ব। কর্মসূচি ভিত্তিক গুচ্ছ প্রকল্পের ধারণার মধ্যে আমরা যেতে চাচ্ছি। এটা একটা আগেকার উন্নয়ন চিন্তার সাথে একটা প্যারাডাইমিক শিফট, বিশেষত পরিকল্পনা মন্ত্রণালয়ের কাজের জায়গা থেকে। 1 নম্বর, এবং স্পষ্টভাবে এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের পরিকল্পনা মন্ত্রী মহোদয়, তাদের একটা নির্দেশনা আছে। 1000 কোটি টাকা বেশি ব্যয় নেওয়া প্রকল্পগুলোর একটি করতোয়া নদী উন্নয়ন সংক্রান্ত। প্রথম একনেকে এটি তোলা হলেও ব্যয় নিয়ে প্রশ্ন ওঠায় ফেরত পাঠানো হয় পানি সম্পদ মন্ত্রণালয়ে। ফলে তা পাশ হয় পঞ্চম একনেকে। পরিকল্পনা প্রতিমন্ত্রী জানিয়েছেন, সংকীর্ণ দৃষ্টিভঙ্গির বাইরে গিয়ে অগ্রাধিকার পাচ্ছে সরকারের নির্বাচনী ইশতেহার। কোনো পক্ষপাত নেই, বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলেই বাংলাদেশের অঞ্চল। এদিকে স্থানীয় সড়ক অবকাঠামো উন্নয়নে চলতি অর্থবছরে 19,150 কোটি টাকার শতাধিক প্রকল্প বাস্তবায়ন করছে এলজিইডি। সংস্থাটির তথ্য বলছে, সরকারের 4 মাসে এ থেকে ব্যয় হয় 6,814 কোটি টাকা, যাতে সবচেয়ে বেশি 390 কোটি পেয়েছে কুমিল্লা জেলা। এরপরই আছে নরসিংদী, বাগেরহাট, ঢাকা এবং চট্টগ্রাম। যদি হাইয়েস্ট বলেন, কুমিল্লা হচ্ছে 390 কোটি টাকা, নরসিংদী 263, বাগেরহাট হচ্ছে 225, ঢাকাতে 220, চট্টগ্রামে 199, নেত্রকোনা 186, গোপালগঞ্জ 173, ময়মনসিংহ 165, কুড়িগ্রাম 165, নোয়াখালীতে 158, মানিকগঞ্জ 155, কক্সবাজার 149, সিলেট 149, শরীয়তপুর 148, বরিশাল 143, বগুড়াতে 141। এডিপির বাইরে অবকাঠামো উন্নয়নে বড় অঙ্কের থোক বরাদ্দ দেয়া হয় স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে। বিএনপি সরকারের 4 মাসে সাধারণ বরাদ্দের আওতায় ব্যয় হয়েছে 394 কোটি টাকা, যেখানে একাই 82 কোটি পেয়েছে চট্টগ্রাম বিভাগ। আর দ্বিতীয় অবস্থানে থাকা ঢাকা পেয়েছে 69 কোটি। জেলার বিচারে শীর্ষ 3 কুমিল্লা, চট্টগ্রাম এবং ময়মনসিংহ। এছাড়া জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পানি সরবরাহ স্যানিটেশনে বর্তমান সরকারের 3 মাসে সবচেয়ে বেশি বরাদ্দ পেয়েছে কক্সবাজার জেলা। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই গুরুত্ব পাচ্ছে চাহিদা এবং আঞ্চলিক সংকট। বাজেটে যে বড় থোক রাখা হয়েছে, তার একটা বড় অংশ কিন্তু হলো যে আমরা নতুন বড় বড় প্রকল্প হয়তো শিক্ষা স্বাস্থ্যে আসবে, সেইটার জন্য রাখা হয়েছে, যে এইটা নিয়ে খুব বেশি আলোচনার কিছু নেই, কারণ এটা সারা দেশব্যাপী বাস্তবায়ন হবে। কিন্তু কিছু কিছু জায়গা আছে যেইখানে এই বিশেষ থোকগুলো আছে, যেটা প্রতি বছরই থাকে, এটা এই বছরের বিশেষ কোনো বিষয় না। তো ওই জায়গার ব্যবহারের ক্ষেত্রে আপনি ওই স্বচ্ছতা, জবাবদিহিতাটা পরিষ্কারভাবে করবেন। এদিকে সুষম আঞ্চলিক উন্নয়ন নিশ্চিতে 5 বছরে প্রত্যেক এমপিকে 50 কোটি টাকা করে ব্যয়ের সুযোগ সংক্রান্ত আরেক প্রকল্প নেওয়া হচ্ছে শিগগিরই। রুহুল আমিন, 71, ঢাকা।